নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আমি আছি বাংলা শিক্ষা পোর্টালে। আপনাদের সামনে এমন একটি তথ্য শেয়ার করার চেষ্টা করব, যেটি সকলেই এই সমস্যায় পড়েছেন, কী করে সমাধান করবেন, সেটি এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। ভিডিওটি শুরু করার আগে যারা যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেন। যারা ইতিপূর্বে এই চ্যানেলে জড়িত তাদেরও বিশেষ অনুরোধ ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করার। দেখুন, আমরা একদম বাংলা শিক্ষা পোর্টালে আছি। এখন আমরা বাংলা শিক্ষা পোর্টালে যে স্টুডেন্ট এন্ট্রি সেগুলো করছি, কিংবা ট্রান্সফার ইন বা ট্রান্সফার আউট করছি। বর্তমানে লগ ইন করতে গেলে কিন্তু আমাদের পাসওয়ার্ড আপডেট করতে বলছে, অর্থাৎ যে পুরনো পাসওয়ার্ডটা ছিল সেটা কিন্তু এখন চেঞ্জ করতে বলছে। আপনারা সেই পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবেন, কোন কোন ফর্মুলাতে পাসওয়ার্ডটা রাখলে খুব সহজেই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, সেটাই শেয়ার করব। দেখুন, আমি একদম লগ ইন যদি করে নিই, তাহলে এই অপশনটি আসছে। এখানে চেঞ্জ পাসওয়ার্ডের কথা বলা হচ্ছে। ওল্ড পাসওয়ার্ড যেখানে, অর্থাৎ যে পাসওয়ার্ডটাতে আমি লগ ইন করেছি সেই পাসওয়ার্ডটা কিন্তু আমি এখানে দেবো। এবং নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় এমন একটি পাসওয়ার্ড আমি দেব, যেখানে কিন্তু স্কুল রাখা যাবে না, স্কুল শব্দটা কিন্তু রাখা যাবে না। এবং একদম পরপর 4টি সিকোয়েন্সের যে কোনো নাম্বার দেওয়া যাবে না, অর্থাৎ নিউমেরিক্যাল নাম্বার পরপর 4 ডিজিট কিন্তু রাখা যাবে না। পাসওয়ার্ডটি অবশ্যই 10 থেকে 16 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এবং সেখানে একটি আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, স্পেশাল ক্যারেক্টার মিনিমাম থাকতেই হবে একটা। যাই হোক, আমার ক্ষেত্রে আমি এমন একটি পাসওয়ার্ড রাখছি, যেখানে 10 থেকে 16 ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড থাকছে, একটা আপার কেস দিচ্ছি, এবং 3টে নিউমেরিক আমি রাখতে পারবো। স্পেশাল ক্যারেক্টার দিয়ে আমি কনফার্ম করলাম। চেঞ্জ করলেই কিন্তু একটু টাইম লাগবে, এবং চেঞ্জ হয়ে গিয়ে একদম লগ আউট হয়ে যাবে। তারপর আপনি একদম যে নতুন পাসওয়ার্ডটা তৈরি করলেন, সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু লগ ইন করে নিতে পারবেন। এইভাবে আপনারা কিন্তু করুন। যদি কোনো সমস্যা হয়, ভিডিওটি দেখতে পারেন, এবং পরবর্তীকালে আপনারা এসআইএফ স্কুলের সাথে যোগাযোগ করতে পারেন। তারা তাদের মতো করে সাজেশন দিয়ে একটা ডিফল্ট পাসওয়ার্ড করে রাখে। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে সকলকে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।